ফেব্রুয়ারিতে নির্বাচনের কার্যক্রম যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনে জামায়াতের দুই শীর্ষ নেতা বুধবার বিকেলে 3:30টায় বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নভেম্বরের পরেও গণভোট হতে পারে, তবে তা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে। সরকারকে এই দাবিটা আগামীকাল ফরমালি স্মারকলিপি প্রদান করার মধ্যে জানাবো। আগামীকাল সকাল 11টায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে এটা তুলে দেবো। এই জন্য আমাদের দাবি আগের মতোই একেবারেই সুস্পষ্ট, গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগে হয় এবং পৃথক দিবসে হয়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তিনি জানান 8 দলের সমঝোতার ভিত্তিতেই প্রার্থী দেবে জামাত। একই সঙ্গে গণভোটের দাবিতে যুগপৎ আন্দোলনে নামার কথাও বলেন জামাতের এই নেতা। 11 তারিখে আমরা একটা বড় সমাবেশ করব এবং আমরা দাবি আদায় না হবে যেন আন্দোলন চালিয়ে যাব। এক প্ল্যাটফর্মে এসে আমরা আন্দোলনটা কর্মসূচি পালন ভিন্ন হলো, ঘোষণাটা এক প্ল্যাটফর্মে আমরা করছি। এখন জোট হবে কিনা এটা আমরা স্পষ্ট করেছি, এটা কোনো জোট নয়, এটা হলো যুগপৎ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম। এদিকে টানা 3য় মেয়াদে জামাত ইসলামের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি সিলেটে যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সময়োপযোগী বলেই তাতে সমর্থন দেবে জনগণ। জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট করার সম্ভাবনা নেই জামাতের। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে। এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতামূলক রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদকে নিয়ে 2 সদস্যের কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। মেহরাব সুমন, এখন, ঢাকা।